যেখানে সূর্য ডুবে পুকুরের জলে আর আজানের সুর মিশে যায় পাতার নড়াচড়ায়। প্রকৃতির ছায়ায় দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য শুধু প্রার্থনার জায়গা নয়, বরং সময়ের সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে এসেছে অগণিত দর্শনার্থী। সামনের পুকুর যেন ধুয়ে দিয়েছে ক্লান্তি, জুগিয়েছে প্রশান্তি। সবুজের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য ডেকে আনে ধ্যান আর ইতিহাসের সন্ধানে। ১৬০৯ সালে বিখ্যাত জমিদার বায়েজিদ খান পন্নীর ছেলে সাইদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। ৭.৫ ফুট প্রশস্ত দেওয়াল বিশিষ্ট মসজিদের দৈর্ঘ্য ৫৯ ফুট, প্রস্থ ৪০ ফুট। চার কোণে চারটি বিরাট অষ্টকোণাকৃতির সুউচ্চ মিনার রয়েছে। মসজিদের প্রধান কক্ষ ও বারান্দা দুভাগে বিভক্ত। বর্গাকৃতির প্রধান কক্ষের উপর চমৎকার একটি গম্বুজ রয়েছে। পূর্ব পাশের বারান্দার উপর রয়েছে আরও ৩টি ছোট গম্বুজ। মসজিদের পূর্ব ও উত্তর দিকে দেওয়ালের বাইরে রয়েছে টেরাকোটা চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা চুনসুরকির গাঁথুনি দিয়ে মসজিদটি নির্মিত হয়েছে। ঐতিহ্যবাহী এ মসজিদে সুলতানি ও মুঘল আমলের স্থাপত্য শিল্পরীতির নিদর্শন পাওয়া যায়। প্রায় ৪০০ বছরের ইতিহাস সমৃদ্ধ মসজিদটি স্থান পেয়েছিল বাংলাদেশের ১০ টাকার নোটেও। যত্নের অভাবে মসজিদের দৃষ্টিনন্দন কারুকার্যগুলো উঠে যাচ্ছে, খসে পড়ছে চুনসুরকি। বাংলাদেশের প্রাচীনতম এ মুসলিম স্থাপত্যটির সংস্কার চায় স্থানীয়রা। সুন্দরভাবে সংস্কার করা উচিত, আর বিশেষ করে পূর্ব সাইড এবং উত্তর সাইড যে কারুকাজগুলো আছে, এই কারুকাজগুলো তো আসলে দুইবার আমাদের বয়সে আমরা দেখেছি, দুইবার করছে, এবং এই কারুকাজগুলো সুন্দরভাবে করা উচিত। তাতে কি হবে, করলে এই প্রতিষ্ঠানের এই মসজিদটির এই পুরানা কীর্তির সৌন্দর্য বৃদ্ধি হবে এবং টেকসই হবে, এবং দীর্ঘদিনের স্থাপনাটা টেকসই থাকবে, এটা আমাদের বিশ্বাস। এই মসজিদটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকুক এবং এটা সংস্কার করা খুবই জরুরি, এবং সেই জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করি যাতে এই সংস্কারটা হয়। ঐতিহাসিক স্থাপত্যটি দ্রুত সংস্কার করে ইতিহাস সংরক্ষণে প্রশাসনিক পদক্ষেপের দাবি ইমামের। সংস্কার অবশ্যই দরকার, নয়তো এই ঐতিহ্যবাহী মুঘল সাম্রাজ্য আমলে এই ঐতিহ্যবাহী এই মসজিদটা করা, এটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রশাসনের নজরদারির জন্য অনুরোধ করছি, এটা সংস্কার করা। টাঙ্গাইলের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আতিয়া জামে মসজিদ। এটি টাঙ্গাইল শহর থেকে ৮ কিলোমিটার দূরে দেলদুয়ার উপজেলায় অবস্থিত। সময় সংবাদ, টাঙ্গাইল।